প্রিয় কক্সবাজারবাসী, আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল। এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে, গ্যার দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি দখল করছে, আবার নাকি সেই সংস্কার বুঝে না। না বললাম, কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী, যে পিয়ার বুঝে না, রাজপথে তাদেরকে ঠেকিয়ে দিবে ইনশাআল্লাহ। কক্সবাজারে একটা অনুষ্ঠান ছিল যে কোনো একটা দলের, তো ওখানে আমাকে কষে গালিগালাজ করেছে, সেটা একটু মানুষের মধ্যে প্রতিক্রিয়া হয়েছে, তারা প্রতিরোধ করতে চেয়েছে। এগুলো কিভাবে সামলাই, উদ্দেশ্য বিভিন্ন রকমের আমরা বুঝতে পারি, কিন্তু এরপরে আমার এলাকা দিয়ে ক্রস করার কথা ছিল, সেখানে কোনো রকমে শান্তিপূর্ণভাবে যাতে ক্রস করা যায় সেই ব্যবস্থা এখানে বসে বসেই করতে হয়েছে। তারপরে এখন ঢাকাতে যে অনুষ্ঠান চলছে সেটা ফলো আপ এবং করা, বলছে কেন আমাদের কেউ যায়নি, তা আমাদের দাওয়াতই দেয়নি, যাবে কিভাবে? আর দাওয়াত দিলেই যে যেতে পারতো এমনও তো না। তো যাই হোক, সব বিষয়ে ব্লেম করা, এটাও বোধহয় এখানকার অংশ হতে পারে, ব্লেম করা, ব্লেম গেম। সংস্কার কেন হচ্ছে না, বিএনপি দায়ী। আমি প্রতিনিয়ত মিডিয়াতে বলছি, ওখানে বলছি যে সংস্কারের যখন কেউ দন্তের স উচ্চারণ করে নাই, তখন আমরা সংস্কারের প্রস্তাবনা দিয়েছি আরো 2 বছর আগে। এই সরকার দায়িত্ব নেই আরো 1 বছরের বেশি সময় আগে আমরা 31 দফা দিয়েছি, তার 1 বছর আগে আমরা 27 দফা দিয়েছি, তারও প্রায় 6-7 বছর আগে 2016 সালে ভিশন 2030 দিয়েছি। এখন সবগুলো কম্পাইল করে ওই 31 দফাটা লেখার দায়িত্ব আমার ছিল। আমি যে বাইরে একদম বেকার ছিলাম তা ভাবার কোনো কারণ নেই।